নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা না আমার কাছে করা ছিল, কালকে কোনো ভিডিওই শ্যুট করিনি। কালকে অ্যাকচুয়ালি কোনো রান্নাবান্না ছিল না, রান্না করেছি কিন্তু সেইগুলো আর আমার শ্যুট করা হয়নি। মানে নেমন্তন্ন ছিল সামনের বাড়ির, ওই যে আমি বললামই আমার মামা শ্বশুর মানে মামিমার যে দাদা হয় তার কেউ শরীর খারাপ, তিনি তো মারা গেছিলেন। তো ভাই কালকে কাজ করেছিল, তো আমার কোনো ভিডিও আমি শ্যুট করিনি। মানে খাওয়ার ছিল, এক দুই দিদি আর কি আছে, এক মাসি আর এক দিদি, তারা হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে খাবে না, তো ওদেরই মানে আমাদের আত্মীয় আর কি, তো সেই জন্য ওদের জন্য রান্না করেছিলাম বাড়িতে। আর এই ভিডিওটা না, এটা একটা করা ছিল আমার কাছে, এই ভিডিও এটা এক শনিবারের ভিডিও, নিরামিষ রান্নাবান্না। এই ভিডিওটা আমার কাছে তৈরি করা ছিল, তো সেটাই আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই। একদম না ভিডিও দিলে মানে দেওয়ার থেকে কিছু শেয়ার করা অন্তত ভালো। এই ভিডিওটা ছিল, তাই জন্য আমি কিন্তু এটা আজকে শেয়ার করে দিয়েছি। দেখো পাঁপড় ভেজে দিয়ে সকালেই দেখালাম যে বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোরে। আর এটা দেখো, এখানে হচ্ছে শনিবার তো মেয়ের ছুটি, আর এখানে এই যে পাঁপড় ভেজে নিচ্ছি। এই ভিডিওটা আমার কোনো কারণে তখন দেয়া হয়নি, ছিল, তা ভাবলাম যে না আজকে আমি একটু শেয়ার করে দিই ভিডিওটা, কেননা একদমই পুরো বন্ধ দেওয়াটা উচিত না ভিডিও। আর আমি তো বন্ধ দিলে একদম ভালো লাগে না ভিডিও, মানে একদিন যদি না ভিডিও দিতে পারি না, আজকে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে সকালবেলা যে কী দেবো। আমি মাত্র 2.5 মিনিটের ভিডিও করেছি আমি কালকে, তো সেটা তো আমি ব্লগে দিতে পারবো না ওইটুখানি, তো ভাবলাম এইটাই দিয়ে দিই। তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই আমি সবাইকে অনুরোধ করবো যাতে শেষ অবধি ভিডিওটা আমার দেখো। তো এখানে দেখো পাঁপড় ভেজে নিলাম, 2 রকম পাঁপড় ভেজেছি। আমাদের জন্য এটা হচ্ছে, আর ওই গোল গোল পাঁপড়টা ওটা মেয়েরা খাবে, বাচ্চারা খাবে, তো ওদের জন্য এই পাঁপড় ভাজা হচ্ছে। আর দেখো নিরামিষ মানে তো জানো, শনিবার আর বৃহস্পতিবার আমরা হচ্ছে নিরামিষ খাই, সব নিরামিষ আইটেম হচ্ছে। এই যে পাঁপড় ভাজা কিন্তু আমার রেডি, 2 রকম পাঁপড় ভাজা। আর আমি ভয়েস দিচ্ছি না, প্রচণ্ড জোরে হচ্ছে বৃষ্টি পড়ছে আর শরীরটাও আমার খারাপ, তো এই জন্য একদম একটু আস্তে আস্তেই বলছি। দেখো এখানে বেসন গুলে নিয়েছি, বেসন গুলেছি, এটা হচ্ছে করব বেগুনি। ভাত তো হয়েছে, এই যে বেগুনগুলোকে একটু মা কেটে দিয়েছে, এরকম মাই কাটে সুন্দর করে, পাতলা পাতলা করে কাটতে পারে মা, কেটে দিয়েছে। বেসনটা গুলে নিয়ে আমি এই যে বেগুনিগুলো কিন্তু একটু ভেজে নেব। তো দেখো সব একসাথে তো ধরবে না, ওই দুটো দুটো করেই ভাজবো, যেহেতু গোল গোল বেগুন, তো একসাথে দিলে মানে পুরো একটার গায়ে একটা লেগে যাবে। তো এই বেগুনি ভাজা হবে। এই দেখো আরেকটাও দিয়ে দিলাম, ছোটো মতো ছিল, ওইটাও দিয়ে দিলাম। তো মোটামুটি যে কটা ধরবে, এই 3টে ভাজা হলে আবার পরেরগুলো দেখবো। আর দেখো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, এখান থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না, এখানে আস্তে আস্তে পড়ছে বৃষ্টিটা, ওই জন্য এদিক থেকে কিন্তু অতটা মেঘ করেছে। দেখো কি পরিমাণে মেঘ, এক এক জায়গায় সবাই আমার বন্ধুরা মাঝে মাঝে বলে যে আমাদের এখানে তো কোনো বৃষ্টি নেই, তোমরা তো ভালো, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি হলে না ভালো, কিন্তু এক নাগাড়ে যদি বৃষ্টিটা হয়ে যায় না, তখনই কিন্তু বিরক্তি লাগে। মানে একদম কনস্ট্যান্ট যদি বৃষ্টি হতে থাকে না, দেখবে ভালো লাগবে না, জামা কাপড় শুকায় না, ঘর বাড়ি কেমন স্যাঁতস্যাঁত করে, ওইটা একদমই ভালো লাগে না। একটু বৃষ্টি হোক ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হোক, হয়ে হচ্ছে সেরে যাক, তাহলে কিন্তু ঠিক আছে। আর তা নাহলে কিন্তু বড় হচ্ছে মুশকিল, একদম বিরক্তি লেগে যায়। আর এই বর্ষাকালে তো একটাই বড় সমস্যা, সেটা হচ্ছে জামা কাপড় শুকাতে চায় না একদমই। তো দেখো এই বেগুনিগুলো ভেজে নিচ্ছি, এগুলো কিন্তু একদম খাওয়ার আগেই ভাজছি, মানে এই যে যত বড়া বলো বা এইসব জিনিসগুলো ভাজাভুজি আর কি, তো সেগুলো কিন্তু একদম ওই খাওয়ার আগে ভাজি, না হলে আগে যদি করে রাখি তারপরে খেতে খেতে গিয়ে অনেক কিন্তু মানে একদম সেতিয়ে যায়। দেখো কি রান্না করেছি, ভাত, আর এখানে দেখো করি হয়ে দেবো, এটা হচ্ছে আলু আলু হচ্ছে ভাজা একসাথে, এখানে পটল ভাজা, আর এখানে দেখো ঢ্যাঁড়সের তরকারি, আর এই যে বেগুনি, লেবু, পাঁপড় ভাজা, ব্যাস এই হচ্ছে আজকের তো খাওয়া দাওয়া। আরও হয়েছে আইটেম, কিন্তু সেগুলো হচ্ছে রাতে খাওয়া হবে। মানে নিরামিষের দিন বলে না, করতে করতে কিন্তু অনেকগুলোই আমাদের রান্নাবান্না হয়ে যায়। দেখো ডাল হয়েছে এখানে, আর এইখানে হচ্ছে সয়াবিনটা ভীষণ ভালো লাগে খেতে, নিরামিষ হলে বড় বড় সয়াবিন করো, আর ওখানে একটু চাটনি আছে, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া, ব্যাস। আর সয়াবিনটা তো রেখেই দেওয়া হবে, কারণ এতগুলো তরকারি পরে ওটা আর খাওয়া যাবে না। তো ওর আগে খাওয়া হয়ে গেছে, ও উঠে গেছে, আর আমি এই যে এখানে বসেছি খেতে। ও খিদে পেয়েছিল বলে ও হচ্ছে আগে খেয়ে নিয়েছে, দেখো শুয়ে আছে। তো এই দেখো, আর দেখো সন্ধ্যাবেলা উঠে এই যে এখানে কিন্তু সন্ধে দিয়ে নিয়েছি। এই দায়িত্বটা কিন্তু আমার, পুজো সন্ধে সব দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। যখন আমি না পারি তখন হচ্ছে সন্ধেটা আমার মেয়ে দেয়, আর হচ্ছে মা নয়তো মা দেয়, আর পুজো হচ্ছে দেয় বাবা। আর এখানে দেখো এই যে আকাশ আর ছাড়বে না, আকাশ মনে হচ্ছে একদম লেগেছে তো লেগেছে। আর দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, আমার দেখতে ভীষণ ভীষণ মানে ভালো লাগছে। আকাশের ওখানটা ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে, দেখো না পুরো একদম নিস্তব্ধ যেন হয়ে আছে, গুম হয়ে আছে পুরো, একদম অন্ধকার করে নেমে এসছে, বৃষ্টি হবে জোরসে। এই দেখো আমাদের তুলসী মঞ্চটা বৃষ্টিতে দেখো
গাছটা পুরো একদম নেতিয়ে পড়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আজকের ভিডিও। সকালবেলা এই যে রুমালি রুটি কালকে এনেছিল, তো এটা আলু ভেজে দিয়েছে একটু। আলু আর পটল একসাথে ভেজেছি, মা খাবে বলে। মা তো আলু খাবে না, পটল ভাজা দিয়ে খাবে, তো সেই জন্য আলু পটল একসাথে ভেজেছি। পটলগুলো বেছে বেছে মার জন্য রেখে দিয়েছি। আর দেখো ওই রুমালি রুটিটা একটু গরম করে নিয়েছি, মানে চাটতে সামান্য একটুখানি তেল দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিলেই কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এই দেখো কী কী রান্না করেছে দেখিয়ে দিই। বৃহস্পতিবার কিন্তু কিছু করার নেই, কারণ ওরা খাবে বলে ওই জন্য আমিষই করা হচ্ছে। আমরা তো সেই বাইরেই খাবো। ডিমের ঝোল করেছি এখানে, ডিমটা কষা কষা করেছি, বেশি ঝোল না। পটল ভেজেছি এখানে দেখো, বটবটি আলু ভাজা আর কুদ্রি ভাজা, আর এখানে হচ্ছে ডাল। তো এই আছে হচ্ছে খাওয়া দাওয়া। এই আলু ভাজাটা ওই যে সকালে আলু ভাজাটা একটু রয়ে গেছে, আর ফ্রিজে চাটনি আছে, ওটা বার করে দেবো। তো ওই এক মাসি আর দিদি ওরা হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে খাবে না বলে, মানে আমাদের ওখানে খাবে না বলে, ওদের জন্য কিন্তু এখানে এই রান্নাটা করে দিয়েছি। ওরা এখানে দুজনে এখানে খাবে, আর একটু বেশি করে করছি, দুবেলা খাবে যেহেতু, ওই জন্য একটু করা হয়েছে। আর যদি লাগে তো আমাদেরও লাগবে, তো সেই কারণে এরকমভাবে করা। আমাদের তো আজকে ওখানে আমাদের নিজেদের জন্য কোনো রান্না হয়নি, আর আজকে তো বৃহস্পতিবার, তবুও আমিষ খাওয়া হয়ে যাবে, কিছু করার নেই, যেহেতু বাইরেটা মানে কোনো অনুষ্ঠান হলে না খাওয়া হয়ে যায়। দেখো একটু রেডি হয়েছি। আজকে সকাল থেকে দেখা করিনি, শুধু দেখেছি কি কি রান্না করেছি। আজকে হচ্ছে ওই যে আমাদের সামনে বাড়ি, যে সেদিন বললাম যে এক মামা মারা গেছে, সামনে বাড়ি যে মামিমা থাকে ওনার দাদা আর কি। তো ওই দাদার আজকে মানে ও যেহেতু ভাগনা হয়, তো মামার কাজ করছে আর কি, কাজ করবে আজকে। তো আজকে ওই কাজ করছে, তা সেই জন্য আর কি নেমন্তন্ন ওখানে। তো সকাল থেকে ওই টিফিন খেয়েছি, ওই যা দেখালাম। মেয়ে তো স্কুল থেকে এসছে, চান টান করলো, এবারে যাবো আর কি। ছোটো মা গেছে, বাবা হচ্ছে নিয়ে গেছে ছোটো মাকে, যদি খায় তো খাবে ওখানে, তা নাহলে বাড়ি এসেই খাবে। দেখা যাক, দেখি যাই, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, রাত্রিবেলা সেই দুপুরবেলা গেছি খেতে, আর কিছু দেখা হয়নি। রাত্রিবেলা থেকে খাবার নিয়ে এসেছি, ওখানে সবার খাওয়া হয়ে গেছে। ছোটো মাকে খাওয়াতে খাওয়াতে অনেক দেরি হয়েছে আমার, তো ও গিয়ে আর খাবার নিয়ে এসছে। তো আজকে একদিনে ভিডিও যায় না, কালকে ভিডিও দিতে পারবো কি না কিচ্ছু শেয়ার করে নিই। আজকে রান্না তো ছিল না, যাই হোক। আর ওখানে গিয়ে কোনো ভিডিও করে, শ্রাদ্ধ বাড়িতে কোনো করি না ভিডিও আর কি। তো কী কী খাবার হয়েছে একটু দেখাচ্ছি দাঁড়াও, যেহেতু বাড়িতে নিয়ে এসছে। দেখো বন্ধুরা, এই দেখো রাত্রিবেলা কিন্তু আবার ওই খাবারই খাবো, মানে নিয়ে এসছে ওখান থেকে, আর খেতে যায় না, অনেক রাত হয়ে গেছে বলে। তো বর আবার গিয়ে নিয়ে আসলো, মা আরও গিয়ে। দেখো এখানে ভাত, এখানে এই যে আলুর চিপস, এইগুলোই দুপুরবেলা কিন্তু খাওয়া হয়েছিল। এখানে দেখো মাছের মাথা দিয়ে হয়েছে ডাল। ডালটা যদিও খাবো না কেউ, ওই শুধু তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। ডালটা মাছের মাথা দিয়ে বেশ কিন্তু ভালো লেগেছিলো। এই ডালটা মানে আলু চিপস দিয়ে ডাল কিন্তু একদম ভীষণ ভালো লাগে খেতে। আর হয়েছিল এখানে হচ্ছে এই যে পটল আলু চিংড়ি মাছের তরকারিটা একদম দারুণ, ওই একাই একদম মাতিয়ে দিয়েছে এই তরকারিটা। তো এই হচ্ছে খাওয়া দাওয়া, এই খাবো টুকটাক। আর ওদিকে হচ্ছে করেছে মাছের ঝাল, এই যে মাছের ঝাল যেরকম হয় কাজের বাড়ি, একদম তেল তেলে মাছের ঝাল, ঠিক সেরকম ভালো হয়েছিল খেতে। যতটা শুধু মাছটাই খেয়েছে, ঝোলটা খায়নি, কারণ প্রচণ্ড তেল। আর এই দেখো চাটনিটাও কিন্তু খুব ভালো হয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টি এগুলো হয়েছিল। তো এই খাওয়া দাওয়া রাত্রিবেলা সারবো। তো আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।